একজন কর্মচারী কোম্পানি থেকে কনফিডেন্সিয়াল ডেটা পার্সোনাল ডিভাইসে কপি করেছে। সাইবার সিকিউরিটি ল অনুযায়ী কোম্পানি কি পদক্ষেপ নিতে পারে? ধন্যবাদ এই প্রশ্নের জন্য। আহ, এখন যে সমাজ ব্যবস্থা রয়েছে বা যে যুগ পড়েছে সেখানে সাইবার সিকিউরিটিটা অনেক খুব গুরুত্বপূর্ণ একটা ল। কারণ এখন দেখা যাচ্ছে যে আমাদের ইন্টারনেট তৎপরতা যত বাড়ছে, আমাদের ম্যাক্সিমাম কোম্পানিগুলো ডিজিটালাইজেশনের দিকে যাচ্ছে। তো সেই দিক থেকে ডিজিটালাইজেশনের এই যে ঝুঁকির মধ্যে একটা গুরুত্বপূর্ণ এবং কমন ঝুঁকি হচ্ছে যে এই ধরনের সিকিউরিটি বা ডেটা ব্রিচ হওয়ার বিষয়টা। কোনো কর্মচারী বা কর্মকর্তা বা যে কেউই কোম্পানির সাথে সংযুক্ত কেউ যদি কাস্টমারের বা অন্য কারো প্রাইভেট ডেটা ব্রিচ করে, তাহলে এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের পদক্ষেপের মধ্যে কি কি স্টেপ বাই স্টেপ নিতে হবে, সেটির প্রথমে হচ্ছে আইটি বা সিকিউরিটি টিমের মাধ্যমে যদি এই যে ডেটা ব্রিচ হয়েছে কিনা এটা সর্বপ্রথম ভেরিফাই করতে হবে এবং কি পরিমাণ এটা, সেই কর্মচারী যিনি অ্যাকিউজড আছেন তার সমস্ত প্রকার লগ ইন, ইমেল লগ ইন, ডিভাইস অ্যাক্সেস সাসপেন্ড করতে হবে স্বল্প পরিসরের জন্য। ইন্টারনাল ডিসিপ্লিনারি অ্যাকশন হিসেবে তাকে ওয়ার্নিং, সাসপেনশন বা টার্মিনেশন পর্যন্ত হতে পারে কোম্পানির পলিসি অনুসারে, আর যদি এটা প্রমাণিত হয়। আর যেটা হচ্ছে যে এইটার ইউই সাইবার সিকিউরিটি ল অনুসারে ব্যক্তিগত ডিভাইসে সেন্সিটিভ বা কনফিডেন্সিয়াল ডেটা যদি কপি করে নেয় তাহলে এটাকে মিসইউজ হিসেবে গণ্য হয়। পুলিশ পুলিশ বা সাইবার বিভাগে অভিযোগ করতে পারে প্রথম। এর কারণে জেল, জরিমানা এবং দুটোই হতে পারে। এখন আমরা যদি জানি যে জেল জরিমানার পরিমাণটা কেমন, তাহলে আমাদের আরেকটু ভালো ধারণা পাবো। সেই ক্ষেত্রে আমরা পার্সোনাল ডেটা যদি ব্রিচ হয়, পার্সোনাল বা ইলেকট্রনিক কোনো ডেটা কপি বা প্রকাশ করা হলে সেক্ষেত্রে 20,000 দেরহাম থেকে আপনার 1,00,000 দেরহাম পর্যন্ত জরিমানা হতে পারে এবং 6 মাসের কারাদণ্ড হবে। এটা পার্সোনাল ডেটা। কনফিডেন্সিয়াল ডেটা যদি লিক হয় গভর্নমেন্টের, সরকারি কোনো ডেটা যদি এরকম কোনো এন্টিটির লিক করা হয়, তাহলে যেটা হবে সেটা হলো 5 লাখ থেকে 3 মিলিয়ন পর্যন্ত এবং সর্বনিম্ন 7 বছরের কারাদণ্ড হবে। ডেটা ব্রিচ বা মিস ইউজ করে যদি মানে কোম্পানি বা কেউ ফাইন্যান্সিয়ালি এফেক্টেড হয়, লুজার হয়, তাহলে সেক্ষেত্রে 500,000 থেকে 3 মিলিয়ন পর্যন্ত এবং সর্বনিম্ন আপনার 5 বছরের কারাদণ্ড এটা হতে পারে। আর যদি ইন্টারসেপশন হয় বা ডিসক্লোজ করা হয় যে ডেটাগুলো শুধু, তো সেই ক্ষেত্রে আপনার ডেটা প্রকাশ করার পরে যদি প্রমাণিত হয় তাহলে 150,000 থেকে আপনার 1 মিলিয়ন পর্যন্ত আপনার ফাইন্যান্সিয়াল হতে পারে, পেনাল্টি হতে পারে। তো আমরা যেটা দেখলাম পেনাল্টির পরিমাণটা কিন্তু যথেষ্ট পরিমাণ বড় এই দেশে। আহ, তো ক্ষেত্র বিশেষে আপনার এই জরিমানার পরিমাণ বাড়তে পারে, ক্ষেত্র বিশেষে আপনার জেলের পরিমাণ, সময়সীমা বাড়তে পারে। তো এই জন্য আমাদেরকে এই রুলস রেগুলেশনসগুলো জানতে হবে। অনেক সময় যে ইন্টেনশনালি এরকম হয় তা না, অনেক সময় আনইনটেনশনালি এগুলো হয়ে যেতে পারে। যেমন আমাদের কোনো ইমেল আমরা ওপেন করে রেখে চলে গেলাম, বা আমাদের এই ধরনের কনফিডেন্সিয়াল ইমেলগুলো আমরা পাবলিক প্লেসে যে ইউজ যদি করি আমরা, অথবা দেখা গেল আপনি কারো বাসায় গিয়েছেন, তার ল্যাপটপে করেছেন, সেই ল্যাপটপ থেকে পরবর্তীতে হয়েছে। এই জন্য পাসওয়ার্ড খুব দ্রুত আপনাকে 3 মাস পর পর চেঞ্জ করতে হবে। পাসওয়ার্ডগুলো কনফিডেন্সিয়াল পাসওয়ার্ড হতে হবে। ডবল ফ্যাক্টর সেটিং যেন আপনি ইউজ করতে পারেন। আপনার মোবাইলের যে সমস্ত ডেটাগুলো থাকবে, যে কোনো সময় মোবাইল থেকে ডেটা লিক হতে পারে আপনার মোবাইল থেকে। সেই ক্ষেত্রেও আপনার মোবাইল অ্যাক্সেস, আপনার মোবাইল যেখানে যাচ্ছেন সেই জায়গাগুলোতে যেন আপনার লক থাকে, মোবাইল থেকে ডেটা আপনার বা অন্য কোনো ইনফরমেশন চুরি না হতে পারে বা ব্রিচ না হতে পারে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। ধন্যবাদ।